হ্যালো বন্ধুরা, আজ শনিবার যেহেতু নিরামিষ, তো আজ পুরো ভেজ রান্না করব। তো কি রান্না করছি দেখো, এখানে দেখো আলু ভাজছি। তো আজ রান্না করব ফুলকপি আলু দিয়ে ঝোল। এই দেখো এখানে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, বসিয়েছি। আলুগুলো ভেজে নামিয়ে নিলাম, এদিকে ফুলকপি সিদ্ধও নামিয়ে নিলাম। এটা দেখো, এটা আমি উলকপি কুড়িয়েছি। ফুলকপি কুড়িয়ে করব, এটা একটা খুব সুন্দর আইটেম, খুব সুস্বাদু। আর উলকপিতে দেওয়ার জন্য ছোট ছোট করে আলুও কেটে ভেজে রেখেছি। এটাতে বেগুনও দেওয়া যায় ভেজে, তো আলুটাই বেশি ভালো লাগে, তাই জন্য আলুই দিয়েছি। আর এখানে দেখো আমি তেল গরম হয়েছে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো ভাজবো। তো তেলে আগে হলুদ নুন দিয়ে দিলে কি হয়, ফুলকপি ভাজাটা খুব সুন্দর হয়। হলুদ নুনগুলো ঢুকে তো ফুলকপিতে খুব ভালো হয় খেতে, না হলে এমনিতেও ভাজা যায়, কিন্তু ওইভাবে ওই কালারটা আসে না, ভালো লাগে না। তো দেখো আমি খুব সুন্দর ফুলকপি করে ভাজা ভেজে নিচ্ছি কিছু ফুলকপিগুলো। ভেজে এই নামিয়েছি। দেখো কিছু আর ভাজা আরো হয়ে গেছে, বাকিটা কিছু ভাজছি। ভাজছি। আর এদিকে দেখো আর আমি এদিকে দেখো আমি ফুলকপিটাও সেদ্ধ উলকপিগুলো বসিয়ে পুড়িয়ে সিদ্ধ দিয়েছি। বসিয়ে দিয়েছি। সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেছে আমার, দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো ব্রাউন হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো ফুলকপিগুলো কত ভালো লাগছে। তো এদিকে দেখো আমার ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, পুরো নিরামিষ মশলাই দিয়েছি। এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যায়, যেহেতু নিরামিষ, তাই জন্য আমি পেঁয়াজ বাটা দেইনি, নিরামিষ মশলা। আর এখানে দেখো দিয়ে দিলাম তেল আর একটু দিয়ে, তেল। আমি একটু তেল ছিল আর একটু দিয়ে দিলাম। আর আমি এখানে দেব পাঁচফোড়ন সম্বার। এটাতে পেঁয়াজ সম্বারও দেওয়া যায়, তো আজকে নিরামিষ তাই জন্য দিলাম না। আমি মশলা দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা। তো দেখো আমি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে। তো দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে ভেজে রাখা আলু আর দেখো বন্ধুরা, ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। তো মশলাটা দেখো ভাজা মশলাটা হয়ে ভালো এসছে। করে কষে এসছে। এবার আমি দিয়ে এবারে দেবো আমি ভেজে রাখা ফুলকপি আলু। ফুলকপি আলু এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, দেখো এবারে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, 1 বাটির মতো আমি জল দিলাম। তারপর আমি কিছুক্ষণ নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেব। তো দেখো এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো রেডি ফুলকপি আলু দিয়ে নিরামিষ ঝোল। আর আমার এদিকে ফুলকপি তরকারি তো রেডি হয়ে গেল। এবার আমি বসিয়ে দেব উলকপি কোরানোটা। এখানেও আমি মশলা রেডি করে নিয়েছি, আর এটাও নিরামিষ আইটেম পুরো, এটা পেঁয়াজ দিয়ে হয় না, নিরামিষ আইটেমই। তো আমি দিয়ে দিচ্ছি কালো জিরো ফোড়ন। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরো ফোড়ন দিয়ে এবার আমি গুলে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব। তো এই দেখো দিয়ে দিলাম মশলা। এবারে আমি কিছুক্ষণ মশলাটা ভাজা হওয়ার পর আমি সেদ্ধ করা উলকপি আর আলু দিয়ে দিব। আলুগুলো একসাথেই দিয়ে দিলাম, যেহেতু আমি একসাথেই দেবো। দেখো ফুলকপি কুড়ানোটা কত ভাল লাগছে দেখতে, সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছে বাঁধাকপি। তো দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুড়োনো আর আলু। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা কিছুক্ষণ খুব কম সময় হয়ে যায়, এই আইটেমটা খুব কম সময় লাগে। আর এটার মধ্যে না ঘিও দেওয়া যায়, আজ আমি ঘি দিচ্ছি না, ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। ঘিয়ের সাথে গরম মশলাও দেওয়া যায়। তো এই আইটেমটা খুবই সুস্বাদুকর একটি খাবার, নিরামিষ খাওয়ার মধ্যে খুবই টেস্টি একটা খাবার। তো দেখো আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই দেখো আমি ভালো করে নাড়াচ্ছি, তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো চলো দেখি কতক্ষণই হয়েছে। এই দেখো রেডি হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে, কি মনে হচ্ছে উলকপি বলে মনে হচ্ছে? একদমই মনে হচ্ছে না। এই দেখো রেডি, পুরো মনে হচ্ছে বাঁধাকপি। তো খুবই সুস্বাদুকর একটি খাবার। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আজ নিরামিষ আইটেম করলাম উলকপি কুড়িয়ে আলু দিয়ে, আর করলাম ফুলকপি আলু ঝোল। আজকে নিরামিষ আইটেম কমপ্লিট হয়ে গেল। আর ভাত তো আছেই, ভাত করেছি। তো এই ছিল আজকে আমার রান্না। ভিডিওটি কেমন